হ্যালো বন্ধুরা, এডুকেশন ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আমি পিয়ালি। আমি এর আগের একটা ক্লাসে প্রাক স্বাধীনতা যুগে অর্থাৎ স্বাধীনতার আগে আমাদের শিক্ষার কীভাবে বিকাশ হয়েছিল সেই সম্পর্কে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। আজ আমরা স্বাধীনতার পরবর্তীকালে শিক্ষার কীভাবে বিকাশ হয়েছে বা কীভাবে হচ্ছে বিকাশ সেই সম্পর্কে তোমাদের সাথে ডিসকাস করব। আর এই টপিকটা ক্লাস 12-এ যেমন রয়েছে তার সাথে সাথে গ্র্যাজুয়েশন এবং ডিএলএড এর সিলেবাসেও রয়েছে। আর এই টপিকটা প্রাইমারি টেট এবং সিটেটের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, যেমন বিভিন্ন কমিশন কবে গঠিত হয়েছিল, তারপর কোন কমিশনে কি সুপারিশ করা হয়েছিল এবং কোন কমিশনে কে সভাপতিত্ব করেছিল, এরকম টাইপের বিভিন্ন কোশ্চেন কিন্তু এসে থাকে। তো তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই সম্পর্কে একটা আইডিয়া হবে। আর তার আগে বলে নিই, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবে। তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করছি। তো আজকে আমাদের যে টপিকটা পড়তে হবে সেটা হলো হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালে শিক্ষার কীভাবে বিকাশ হয়েছে সেই সম্পর্কে আমরা জানবো। প্রথমেই বলবো 1947 সালের পরে 1948 সালে প্রথম যেই শিক্ষা কমিশন হয়েছিল তার নাম হচ্ছে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন, যাকে রাধাকৃষ্ণন কমিশনও বলা হয় বা রাধাকৃষ্ণন কমিশন। দুটো নামই মনে রাখতে হবে, কারণ কোন নাম দিয়ে তোমাদের কোশ্চেন আসবে তা আমরা জানি না আগে থেকে, তো দুটো নামই আমাদের কিন্তু পড়তে হবে। আর এই রাধাকৃষ্ণন কমিশন কবে হয়েছিল? 1948 সালে, 48 থেকে 49। তা 1948 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে এই শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, তাই এর নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। তাহলে এই কমিশনের সভাপতিত্ব করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এনার সভাপতিত্বে 1948 সালে 4 নভেম্বর এই কমিশন গঠিত হয়েছিল এবং এই কমিশনে যে সুপারিশগুলো করা হয়েছিল, যে বিষয়ে সুপারিশ করা হয়েছিল সেগুলো হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার লক্ষ্য কী হবে, শিক্ষার পাঠ্যক্রম কী হবে এবং সেই শিক্ষার বাহন কী হবে, শিক্ষক শিক্ষিকার মান কেমন হবে, এছাড়াও ছাত্রদের আবাসন, ছাত্রদের স্বাস্থ্য, তারপর গ্রামীণ শিক্ষা, বিভিন্ন বিষয়ে সুপারিশ করা হয় এই ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনে। এবং সেই সুপারিশগুলো আমাদের ডিটেলসে পড়তে হবে। আমি আমার পরবর্তী যে ক্লাসগুলো আছে সেখানে আমি এই প্রত্যেকটা কমিশন নিয়ে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব। তো এর পরবর্তী যে কমিশন সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের সভাপতিত্বে এই শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, এই জন্য এর নাম হচ্ছে মুদালিয়ার কমিশন। তাহলে এরও কিন্তু দুটো নাম আছে, মুদালিয়ার কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশন। এই মুদালিয়ার কমিশন হয়েছিল 1952-তে, 52 থেকে 53। 1952 অর্থাৎ 1952 সালে 23শে সেপ্টেম্বর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের সভাপতিত্বে এই মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য এই কমিশন গঠন করা হয়। একেই বলছে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। অর্থাৎ এখানে মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য সুপারিশ করা হয়েছিল, মাধ্যমিক শিক্ষাকে কিভাবে আরো বেশি উন্নয়ন ঘটানো যায়, মাধ্যমিক শিক্ষার মানকে উন্নত করা যায় সেই সম্পর্কে এখানে সুপারিশ করা হয়েছিল এবং এই সুপারিশগুলো আমাদের পড়তে হবে। নেক্সট আমরা যে কমিশন নিয়ে বলবো সেটা হলো কোঠারি কমিশন বা শিক্ষা কমিশন। কোঠারি কমিশন বা শিক্ষা কমিশন। প্রত্যেকটা কমিশনের কিন্তু দুটো করে নাম রয়েছে এবং দুটো নামই আমাদের মনে রাখতে হবে, যে কোনো একটা নাম দিয়ে আসতে পারে কোশ্চেন। এবং এটি হয়েছিল 1964 থেকে 66 সালে এই শেষ হয়েছিল।
এবং এই কোঠারি কমিশনে শিক্ষার সামগ্রিক মান উন্নয়ন এবং সামগ্রিকভাবে পুনর্গঠনের জন্য বা শিক্ষার মূল্যায়নের জন্য এই কমিশন গঠন করা হয়েছিল। 17 জন সদস্য নিয়ে অধ্যাপক ডিএস কোঠারির সভাপতিত্বে এই কমিশন গঠন করা হয়েছিল। অধ্যাপক ডিএস কোঠারি। এবং এই কোঠারি ডিএস কোঠারির নাম অনুসরণ করে এই কমিশনের নাম হয় কোঠারি কমিশন। এবং এই কমিশনে শিক্ষার সামগ্রিক মূল্যায়ন করা হয়েছিল, যে কিভাবে তার উন্নয়ন ঘটানো যায়, কিভাবে পুনর্গঠন করা যায় সেই সম্পর্কিত সুপারিশ করা হয়েছিল। এবং এখানে সমস্ত শিক্ষা, অর্থাৎ এখানে যেমন প্রথমটা বললাম রাধাকৃষ্ণন কমিশন, সেখানে শুধু বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সুপারিশ করা হয়। নেক্সট হচ্ছে মুদালিয়ার কমিশনে শুধুমাত্র মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশ করা হয়, কিন্তু কোঠারি কমিশনে পুরো সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করা হয়েছিল। প্রায় 21 মাস ধরে কাজ করার পর 1966 সালে জুন মাসে তৎকালীন যে শিক্ষামন্ত্রী ছিল এমসি চাগলার, তার কাছে একটি রিপোর্ট পেশ করেছিলেন। এমসি চাগলার তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তার কাছে এই কমিশন একটি রিপোর্ট পেশ করে, যেটা হয়েছিল 1966 সালে জুন মাসে। একটা দীর্ঘ রিপোর্ট তারা দিয়েছিলেন। নেক্সট আমরা যাব জাতীয় শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতি প্রথম যেটা হয়েছিল এটা 1968-এ হয়েছিল। এই কোঠারি কমিশন যে সুপারিশ করেছিল সেই সুপারিশগুলো নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা বিতর্ক শুরু হয়, এবং তার ভিত্তিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তৎকালীন যে ছিলেন ডক্টর ত্রিগুণা সেনের নেতৃত্বে একটি জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় এবং কেন্দ্রীয় সরকার একটি জাতীয় শিক্ষানীতি রচনা করেন। সেটাই হচ্ছে 1968-এ। তাহলে এখানে ডক্টর ত্রিগুণা সেন, যিনি তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন। এর মধ্যে অনেক ত্রুটি ছিল, যার জন্য আবার 1986 সালে আরেকটি জাতীয় শিক্ষানীতি হয়েছিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশের জন্য এই জাতীয় শিক্ষানীতি রচিত হয়েছিল 1986-এ। ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, যেটাকে এনপিই বলছে, এনপিই 1986। এটা খুবই ইম্পর্টেন্ট। দেশের শিক্ষার তৎকালীন যে চিত্র এবং তার শিক্ষা কেমন হবে ভবিষ্যতে, সেই ভবিষ্যৎ রূপের আভাস দেওয়ার জন্য এবং বিভিন্ন শিক্ষাবিদদের নিয়ে তাদের অভিমতের ভিত্তিতে জাতীয় সরকার শিক্ষানীতি রচনা করেছিলেন, যাকে বলছে জাতীয় শিক্ষানীতি 1986। এবং জাতীয় উন্নয়ন পর্ষদের অনুমোদনে এই জাতীয় শিক্ষা সম্পর্কিত বিলটি সংসদের উভয় সভায় অনুমোদন লাভ করে এবং জাতীয় শিক্ষানীতি রূপে রচিত হয় 1986। তো নেক্সট আমরা যে কমিশনে যাব, যে কমিটিটা হয়েছিল 1990-তে, এটা হচ্ছে রামমূর্তি কমিটি। 1986-এ যে নতুন জাতীয় শিক্ষানীতিটি রচিত হয়েছিল, সেই জাতীয় শিক্ষানীতি যে কর্মসূচিগুলো ছিল, সেই কর্মসূচি সম্পর্কে পর্যালোচনা করার জন্য এবং তার রূপায়ণ কিভাবে করা যায় সেই সম্পর্কে আলোচনা করার জন্য 1990 সালে মে মাসে কেন্দ্রীয় সরকার আচার্য রামমূর্তি সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়, এবং এই কমিটিকেই রামমূর্তি কমিটি বলা হচ্ছে। তো কবে হয়েছিল এটা? 1990 সালে মে মাসে। এবং এই কমিটির সভাপতিত্ব কে করেছিলেন? আচার্য রামমূর্তি। তাই এই কমিটির নাম হচ্ছে রামমূর্তি কমিটি। এবং এই কমিটি 1990 সালে 23শে ডিসেম্বর
রিপোর্ট দিয়েছিল, রিপোর্ট জমা দিয়েছিল। নেক্সট হচ্ছে জনার্দন রেড্ডি কমিটি। উনিশশো 1991 সালে জনার্দন রেড্ডির সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়, যাকে বলা হচ্ছে জনার্দন রেড্ডি কমিটি। তাদের এখানে সভাপতিত্ব করেছিলেন জনার্দন রেড্ডি। তার নাম অনুসারে এই কমিটির নাম হয় জনার্দন রেড্ডি কমিটি। এবং এই জনার্দন কমিটি যে রামমূর্তি কমিটি যে খসড়া জমা দিয়েছিল সেটাকে অনুমোদন করে এবং জাতীয় শিক্ষানীতি কিভাবে বাস্তব রূপায়ণ করা যায় সেই সম্পর্কিত কতগুলো সুপারিশ করেছিল। এবং সেই সুপারিশের ভিত্তিতে 1992 সালে প্রোগ্রাম অফ অ্যাকশন হয়েছিল। প্রোগ্রাম অফ অ্যাকশন 1992-তে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রোগ্রাম অফ অ্যাকশন কবে হয়েছিল? 1992 সালে। জাতীয় শিক্ষানীতিকে আবার পুনর্বিবেচনা করা হয়েছিল এবং সেখানে কিছু কিছু সংশোধন করা হয়েছিল এবং তারপর সেটা বিল পাস হয়ে প্রোগ্রাম অফ অ্যাকশন নাম নিয়ে 1992 সালে এটি রচিত হয়েছিল। নেক্সট আমরা যেটা বলবো এটা হচ্ছে অশোক মিত্র কমিশন। প্রত্যেকটা কমিশন কবে গঠিত হয়েছিল এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ কমিশন থেকে কোশ্চেন কিন্তু প্রত্যেকবারই থাকে। প্রাইমারি টেট বা সিটেট প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু কমিশন থেকে অনেক কোশ্চেন থাকে। অশোক মিত্র কমিশন হয়েছিল 1991-এ। 1991 সালের 13ই আগস্ট ডক্টর অশোক মিত্রের সভাপতিত্বে একটি শিক্ষা কমিশন গঠন করা হয়, যাকে বলছে অশোক মিত্র কমিশন। তাহলে 1991 সালে 13ই আগস্ট হয়েছিল অশোক মিত্র কমিশন এবং এখানে সভাপতিত্ব করেছিলেন ডক্টর অশোক মিত্র। নেক্সট হচ্ছে জাতীয় শিক্ষার পাঠ্যক্রম গঠন করা হয়েছিল। জাতীয় পাঠ্যক্রম রূপরেখা। অর্থাৎ আমাদের শিক্ষার পাঠ্যক্রম কি হবে সেই সম্পর্কিত এই জাতীয় পাঠ্যক্রম রূপরেখা গঠন করা হয়েছিল এবং এটাকে কি বলছে? ন্যাশনাল কারিকুলাম। সারা দেশের জন্য একই পাঠ্যক্রমের কথা এখানে বলা হয়েছিল, কারিকুলাম ফ্রেমওয়ার্ক। টু 2005-এ হয়েছিল। এটা অনেকবার এসছে এই কোশ্চেনটা, যে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যাকে এনসিএফ বলছে, এই এনসিএফ দিয়ে কোশ্চেনটা দেয়। এনসিএফ কবে হয়েছিল? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক কবে হয়েছিল? এখন 2005 হবে। নেক্সট হচ্ছে স্যাম পিত্রোদা কমিটি। যাকে বলছে ন্যাশনাল নলেজ কমিশন। ন্যাশনাল নলেজ কমিশন। এবং এটা হয়েছিল 2007-এ। ন্যাশনাল নলেজ কমিশন কবে হয়েছিল? তাহলে 2007-এ। একে শর্টে বলছে এনকেসি। এরপর হচ্ছে যশপাল কমিটি, যেটা হয়েছিল 2009-এ। এবং এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে ভারমুক্ত শিক্ষার কথা বলা হয়েছিল।
ভারমুক্ত শিক্ষা প্রচলনের কথা বলা হয়েছিল। অর্থাৎ শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমাতে হবে, এই কমিশনে এই সম্পর্কিত সুপারিশ করা হয়েছিল এবং এর জন্য এটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ন্যাশনাল কারিকুলাম framework for teacher education। 2009 হয়েছিল এটা। টিচার এডুকেশন অর্থাৎ শিক্ষক শিক্ষণের যে কোর্স, তার পাঠ্যক্রম কি হবে সেই সম্পর্কিত একটা ফ্রেমওয়ার্ক এখানে বলা হয়েছিল, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন 2009 হয়েছিল এটা। নেক্সট হচ্ছে জাস্টিস বার্মা কমিটি। জাস্টিস বার্মা কমিটি 2012 হয়েছিল এটা, জাস্টিস বার্মা কমিটি। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে পড়তে হবে, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় প্রাইমারি টেট বা সিটেটে কিন্তু আসতে পারে। আর সবশেষে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020। 1986-এ আমাদের জাতীয় শিক্ষানীতি হয়েছিল এবং তারপরে প্রায় দীর্ঘ 34 বছর পর আমাদের জাতীয় শিক্ষানীতি 2020 অ্যানাউন্সমেন্ট হয়েছে। এই জুলাই মাসেই আমাদের এই বিষয়ে অ্যানাউন্সমেন্ট হয়েছে জাতীয় শিক্ষানীতি সম্পর্কিত। তো এইটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য, পরবর্তী যে কোনো এক্সামের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, তাই এটা আমাদের ডিটেলসে পড়তে হবে এবং এখানে কতগুলো বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে সেই সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। তো এইটা আমি পরবর্তী যে ক্লাস সেখানে আমি এই সম্পর্কে তোমাদের সাথে ডিসকাস করব। আর আমাদের যে আজকের টপিকটা ছিল পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালে শিক্ষার কিভাবে বিকাশ হয়েছিল, কি কি কমিশন গঠিত হয়েছিল সেই সম্পর্কিত আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে, কোনো রকম কোয়ারিজ থাকে বা ডাউটস থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।